উই হ্যাভ দ্য বং ক্রাশ বলা যেতে পারে আপাতত, এবং তার কেন বিয়ে করছেন না সেটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রচুর একটা সমালোচনা বা আলোচনা চলছে। হানি পাপনা আজকে আমাদের মধ্যে রয়েছেন, তার সঙ্গে কথা বলার জন্য আজকে আমি রয়েছি। আমি ভীষণ নিজেকে প্লিজ মনে করছি। সো কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি? বেশ ভালো। আজকে আমাদের যে ইয়াদেক ফটোগ্রাফিক্স প্রেজেন্টের লেজেন্ডারি টেলি অ্যাওয়ার্ড হচ্ছে 2025, সেখানে আপনাকে বেশ সত্যি আমরা আপ্লুত। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালো। যারা মানে অনেকেই আছে নিজের কর্মজগতে সারা বছর কাজ করে যায়, ফাইনালি একটা যদি অ্যাওয়ার্ড পায় তারা উৎসাহ পায়, তো সেটাই এখানে করা হচ্ছে। ভেরি নাইস, খুব ভালো লাগছে। আমাকে এখানে ডাকা হয়েছে, আমাকে যোগ্য মনে করা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা তো বলা যেতে পারে এই বছরের আরেকটি পালক, কয়েকদিন আগে আরেকটি পালক বোধহয় যুক্ত হয়েছে আপনার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আরেকটি পালক। তো এই যে অভিনেতা হিসাবে নিজেকে এস্টাবলিশ করা, এটা তো প্রচুর স্ট্রাগল ছিল, এবং সেখানে আজকে প্রচুর মেকআপ আর্টিস্টরাও রয়েছেন যারা স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছেন। আপনার স্ট্রাগল, তারপরে আজকে রেকগনিশন পাওয়া, আবার আমাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে রেকগনিশন পেতে দেখা তাদের জন্য কিছু বলেন যদি। কাজ করে যাও, রেকগনিশন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পাওয়া যেতে পারে, বা নর্মাল কাজ করার পরে দেখবেন অনেক। আমি পার্সোনালি স্পিকিং, আমার যেরকম এই অ্যাওয়ার্ডগুলোর থেকে অনেক বেশি ভালো লাগে যখন কোনো একজন ব্যক্তি এগিয়ে এসে বলে দাদা আপনার অভিনয় খুব ভালো লাগে। তো ওরকম অ্যাওয়ার্ড প্রচুর পেয়েছি, আর এইটা হচ্ছে এরকম অনেকে আছে যারা পছন্দ করে, তাদের মিলিত একটা অ্যাওয়ার্ড। তো আমার পার্সোনালি তো খুব ভালো লাগে। সেকেন্ডলি, যারা কাজ করছে, যারা মেকআপ আর্টিস্ট, তাদেরও একটা রেকগনিশন দরকার, তো তাদেরও তো খুব ভালো লাগা উচিত, কারণ এখানেই মানে এটার জন্যই এগুলো করা, আর এটা থেকে আরও পরিচিতি বাড়ে। তো দিস ইজ নেসেসারি, আর খুব ভালো হচ্ছে সেটা। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ।